আজকে আমি চলে এসেছি এরকম একটি ক্যাপ নিয়ে। তো দেখে নিই এই ক্যাপটি আমরা কিভাবে তৈরি করতে পারি। চলুন দেখে নিই এই ক্যাপটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে আমি দু রকমের উল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো উল নিয়ে নেবেন। একটি 5mm এর হুক নিয়েছি এবং একটি কাঁচি নিয়েছি। এখন প্রথমে আমরা এই হোয়াইট উল দিয়ে কাজ শুরু করব, তাই আমি এই হোয়াইট উলটা খুলে নেব। এখন আমি এই হোয়াইট কালারটা দিয়ে টুপিটির বর্ডার করব, তার জন্য একটি নট করে নেব। নট করে নিয়ে আমি টুপিটির বর্ডারের চওড়া অনুযায়ী কিছু চেন করে নেব এর মধ্যে। এখানে আমি 6টা চেন করলাম, 6টা ঘরের, কারণ বর্ডারের চওড়াটা আমি এতটা রাখছি। তো এবার আমি একটি চেন করব আরও, তারপর প্রথম যে চেনটি তার মধ্যে দিয়ে হাফ ডাবল ক্রোশে করব এইভাবে। নেক্সট চেনেও এভাবে করে নেব, তারপরের চেনেও করে নেব এইভাবে হাফ ডাবল ক্রোশে প্রত্যেকটিতে। এইভাবে পুরো চেনটিতে আমি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। করে নিয়ে আরও একটি চেন করব এবং এটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের এই দুটো ঘর আছে, এদিক দিয়ে একটি এবং এদিক দিয়ে একটি। তো পিছনের ঘরটি দিয়ে আমি কাজ করব, তার জন্য এই দুটো ঘরকে একসাথে করে কাজ না করে এভাবে আমি এর মিডিলের অংশ থেকে এভাবে সুতোটি নিয়ে নেব এবং হাফ ডাবল ক্রোশে করব প্রত্যেকটির মধ্যে দিয়ে। এতে এই বর্ডারটিতে একটি রিপ প্যাটার্ন তৈরি হবে। এইভাবে প্রত্যেকটিতে আমি করে নেব। আরও একটি চেন করব, এটিকে ঘুরিয়ে নেব, আবারও এইভাবে পিছনের ঘরটি দিয়ে সুতো নিয়ে এসে আমি হাফ ডাবল ক্রোশেগুলো করব। এইভাবে আমি যতটা আমাদের মাথার মাপ অনুযায়ী, যার জন্য আপনি ক্যাপ তৈরি করবেন, ততটা চওড়া এই বর্ডারটি করে নেব। তো আমি যতটা চওড়া করতে চাই ততটা করে আমি ফিরে আসছি। এখন আমি 40টা রোয়ের 22 ইঞ্চি লম্বা একটি বর্ডার করে নিয়েছি। এই বর্ডারটিকে এখন আমি জয়েন করে দেব। তো এভাবে নিয়ে আমি এখানে জয়েন করে দিচ্ছি। প্রথমে আমি এখান দিয়ে ভরে এইভাবে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপরে এভাবে নিয়ে এখান দিয়ে নিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে আমি এটিকে জয়েন করে দেব।
জয়েন করা হয়ে গেলে আমি আমার সেকেন্ড কালারটা নেব, নিয়ে এভাবে একটা নট দিয়ে নেব এবং কাজটি শুরু করার আগে, যেহেতু আমরা এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছি, সেটা যাতে দেখা না যায় তার জন্য পুরো জিনিসটিকে আমরা ঘুরিয়ে এরকম উল্টো করে নেব। এবার আমরা আমাদের কাজটি শুরু করব। তার জন্য এভাবে ভরে নিয়ে ক্রুশ আমি এর মধ্যে দিয়ে ব্লু কালারের উলটি ভরে নিয়ে প্রত্যেকটি ঘরে, এই রাউন্ডে প্রত্যেকটি ঘরে এই উপরের অংশটি দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে এভাবে প্রত্যেকটি ঘরে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশে করে আমি ফিরে আসছি। তো এখন আমি পুরো বর্ডারটির উপরে 87টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং এই সুতোটি যে বেরিয়ে আছে আমাদের, এটিকে ভিতরে নিয়ে আমি এর নিচেও একটি সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে সিঙ্গেল ক্রোশেটি করে নিয়ে আমি প্রথম যে চেনটি আমরা করেছিলাম তার সাথে এটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে নিয়ে আমি আরো 3টি চেন করব। এবার এই রাউন্ডে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের উপরে আমি একটি করে, প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের উপরে আমি একটি করে ডাবল ক্রোশে করব। এভাবে এভাবে আমি সম্পূর্ণ এই বর্ডারটির উপরে করে নেব। সম্পূর্ণ করে আমি এতটা অবধি করে এসে ফিরে আসছি। তো এখন আমি প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি এবং এখন এই প্রথম যে 3টে চেন আমরা করেছিলাম তার উপরের চেনটির সাথে আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার সুতোর কালারটি চেঞ্জ করব, হোয়াইট কালারের সুতোটি নেব, নিয়ে আমি এভাবে 2টি চেন করে পরপর 4টে ডাবল ক্রোশে করে নেব। এইভাবে চারটে ডাবল ক্রোশে করে নেব। করে নিয়ে আমি এর উপরে আরো 2টি চেন করব এবং এটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই 4টের মধ্যেই উল্টো দিক দিয়ে আরো 3টি ডাবল ক্রোশে করব। তো আমাদের প্রথম যে 2টি চেন আর 3টি ডাবল ক্রোশে নিয়ে 4টি ডাবল ক্রোশে ধরা হবে। এবার এটিকে সামনে ঘুরিয়ে আমি এইভাবে ঘুরিয়ে এবং সুতোটিকে পেঁচিয়ে নিয়ে এর পরের যে 4টে ঘর আছে তার মধ্যে দিয়ে আবারও 4টে ডাবল ক্রোশে করব। সেম ভাবে এবার এই 4টে ডাবল ক্রোশে সেম ভাবে করে নিয়ে আবার আমি সেম প্রসেসে আবার 2টি চেন করব। এটিকে ঘুরিয়ে নেব, তার মধ্যে পরপর 3টিতে ডাবল ক্রোশে করব। আবার এটিকে সামনে দিকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আবার ডাবল ক্রোশে পরপর 4টিতে করব।
এইভাবে আমার এই রাউন্ডের প্যাটার্নটি চলতে থাকবে। চারটেতে ডাবল ক্রোশে করে নিলাম, দুটো চেন করলাম, এটাকে ঘোরালাম, ঘুরিয়ে এইভাবে আবার 3টি ডাবল ক্রোশে করব, করে নিয়ে এটিকে সামনে এভাবে ঘুরিয়ে নেব, আবার পরপর পরের 4টে ঘরে আমি 4টে ডাবল ক্রোশে করব। এইভাবে এই প্যাটার্নটি আমি এই রোতে করে এবং এই এন্ড পর্যন্ত পৌঁছে ফিরে আসছি। এখন আমি প্রত্যেকটি ঘরে এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি শেষ পর্যন্ত এসে প্রথম যে আমরা কাজটি শুরু করেছিলাম যে অংশ থেকে, সেখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এটিকে এইভাবে। এবার আমি আমার দ্বিতীয় নম্বর নীল রঙের সুতোটি নেব, নিয়ে আমি 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে আমি দেখে নেব পরপর যে দুটি আমি ডাবল ক্রোশে করেছিলাম একটি ঘরের উপরে আরেকটি ঘরে, একদম উপরের সেই চেনটির সাথে আমি এটিকে জয়েন করে প্রথমে স্লিপ স্টিচ করব এইভাবে। এবার আমি শেল স্টিচ করব 4টে ঘরের। তার জন্য আমি এই মাঝে কর্নারের অংশটিতে একটি ডাবল ক্রোশে করলাম, এইভাবে আরো 3টি ডাবল ক্রোশে সেম স্পেস দিয়ে করে নেব এইভাবে। এবার আবারও এই লাইন বরাবর গিয়ে একদম উপরের চেনটির সাথে জয়েন করব স্লিপ স্টিচ করে, এইভাবে জয়েন করে নিয়ে আবার পরের কর্নারটিতে 4টে ডাবল ক্রোশে করব একই স্পেসের মধ্যে দিয়ে, করে শেল স্টিচ করে নেব এইভাবে। করে আবার জয়েন করে দেব একদম উপরের ঘরটার উপরে, চেনের ঘরটিতে এইভাবে স্লিপ স্টিচ করে। এইভাবে আমরা এই প্যাটার্নটি কমপ্লিট করব এই রোয়ের। তো এখন আমি এই শেল স্টিচগুলো করে এই রোটি কমপ্লিট করে নিয়েছি। এবার এই লাস্ট কর্নারে এসে আমি এখানে 3টি শেল স্টিচ এই কর্নারের মধ্যে দিয়ে করে নেব এইভাবে। কারণ প্রথম যে আমরা 3টি চেন করে এই অংশে জয়েন করেছিলাম সেটিকে আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে ধরব। তো প্রত্যেকটিতে আমরা 4টে করে ডাবল ক্রোশে করে শেল স্টিচ করেছিলাম, সেই কারণে এখানে 3টি ডাবল ক্রোশে করে এই অংশে জয়েন করে দিয়ে এটিকে 4টে ধরা হবে। তো এখানে এভাবে আমি শেল স্টিচ করে নিলাম। এবার আমি কালারটি চেঞ্জ করব, কিন্তু তার আগে আমাকে এই সুতোটিকে এই মিডিল অংশে নিয়ে যেতে হবে, তাই স্লিপ স্টিচ করে আমি এটিকে এই মাঝের অংশে নিয়ে আসব এভাবে। এবার এই হোয়াইট কালারটা দিয়ে কাজ করব। তো হোয়াইট কালারটি ভরে নিলাম আমি। ভরে নিয়ে যে 4টে শেল স্টিচ আছে এখানে, সেই 4টে শেল স্টিচের মধ্যে আমি 4টে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব।
এভাবে। চারটে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশে করব। এবার এই চারটে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোশের উপরে আমি আবার দুটি চেন করব, সেম এই রোটির আগের রোটির মতো হোয়াইটের, এবং এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পরপর তিনটি স্পেসে আমি তিনটি ডাবল ক্রোশে করে নেব, এইভাবে তিনটি ডাবল ক্রোশে করে নিয়ে আমাদের এই প্রথম দুটি চেনকে একসাথে করে চারটে ডাবল ক্রোশে হলো। এবার আমি এটাকে ঘুরিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে পেঁচিয়ে এই আগের রোয়ের শেলটির মধ্যে চারটি পরপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এইভাবে আমি করে নিলাম। আবারও দুটি চেন করব, এটিকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে পরপর তিনটি ডাবল ক্রোশে করব এবং আবার সামনের দিকে ঘুরিয়ে এই শেলটির উপরে চারটি পরপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এইভাবে আমি আমার এই রোটা পুরোপুরি কমপ্লিট করে নেব, এবং এই রোটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তারপরে এই ব্লু এর রোটা থেকে রিপিট করব, যতটা আমরা এই ক্যাপটিকে লম্বা করতে চাই। তো ততটা করে আমি ফিরে আসছি। এখন আমি আমার এই টুপিটিতে, যেটি আমি তৈরি করছি, সেটিতে এই ব্লু কালারের ডাবল ক্রোশের রোটির পরে যে রোগুলো করেছি সেগুলোতে হোয়াইট কালারের 4টি রো করেছি এবং ব্লু কালারের 3টি, মোট 7টি রো আমি করে নিয়েছি। এবার আমাদের এই রাউন্ডের পর থেকে ডিক্রিজ করতে হবে স্টিচগুলো। তার জন্য আমি কি করব, প্রথমে ব্লু কালারের সুতোটি ভরে নেব, তো ব্লু কালারের সুতোটি ভরে নিয়ে আমি 3টি চেন করব আগের রাউন্ডগুলোর মতো এবং জয়েন করে দেবো এই অংশে। জয়েন করে নিয়ে এখন আর আমি এই মাঝের অংশে 4টে ডাবল ক্রোশে করব না, এখানে আমি 3টি করে ডাবল ক্রোশে করব। এভাবে আবার জয়েন করব, আবারও 3টি করব। এইভাবে জাস্ট 4টে যে ডাবল ক্রোশে আমরা করছিলাম, এখন থেকে এই রাউন্ডে আমি 3টি করে ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটি আমি এইভাবে করে ফিরে আসছি। এখন আমি সম্পূর্ণটিতে শেল স্টিচ 3টে করে ডাবল ক্রোশে করে নিয়েছি এবং এই লাস্ট পজিশনে এসে আমি আগে যেমন 3টে ডাবল ক্রোশে করছিলাম, এখন
এখানে আমি দুটো ডাবল ক্রোশে করব। তাহলে মোট আমাদের প্রথম 3টি চেন নিয়ে 3টি ডাবল ক্রোশে হবে। এভাবে নিয়ে আমি উপরে এটিকে জয়েন করে দেব। এবার আমি আমার হোয়াইট কালারের সুতোটি নেব, নিয়ে আমি 3টের উপরে 3টে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। করে দুটো চেন করে এটাকে ঘুরিয়ে নেব, যেভাবে আমরা 4টের উপরে করছিলাম সেভাবে আরো দুটো ডাবল ক্রোশে করে প্রথম দুটো চেন নিয়ে 3টে ডাবল ক্রোশে হলো, করে আবার নেক্সটটাতে 3টে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং আবারও দুটো চেন করব, করে আরো দুটো ডাবল ক্রোশে করব এবং আবার ঘুরিয়ে নিয়ে 3টে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব শেল স্টিচটির উপরে। এইভাবে আমাদের এই প্যাটার্নটি এই রাউন্ড অবধি হবে। তো এই রাউন্ড অবধি করে নিয়ে আমি ফিরে আসছি। এখন আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি 3টে করে ডাবল ক্রোশে করে। এবার এটিকে জয়েন করে নিয়েছি এবং আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করে আমি 3টে চেন করব যেমন আগে করছিলাম, করে এখানে যে 3টে ডাবল ক্রোশের ঘর আমি করেছি তার উপরে যে দুটো চেন করেছিলাম তার উপরে আমি এটাকে জয়েন করব, আগে যেগুলো আমি 4টের ক্ষেত্রে করছিলাম। এভাবে জয়েন করে আমি এই কর্নারে এখন 3টের বদলে দুটো ডাবল ক্রোশে করব একই স্পেস দিয়ে। এই রাউন্ডগুলোতে আমরা ডিক্রিজ করছি, সেই কারণে প্রত্যেক রোতে আমরা এরকম কমিয়ে নিচ্ছি। আবারও দুটো চেনের উপরে আমি এটাকে জয়েন করব এইভাবে। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আবারও আমি এই পুরো রাউন্ডটা দুটো করে ডাবল ক্রোশে শেল করে ফিরে এসেছি এবং এই লাস্ট পজিশনে আমি একটি ডাবল ক্রোশে করব, কারণ আমি অলরেডি 3টি চেনের এখানে ডাবল ক্রোশে করে রেখেছি। তো করে আমি এটিকে জয়েন করে দেব। জয়েন করে নিয়ে এখন আমি কালার চেঞ্জ করব এবং আগে যেমন আমরা এখানে 3টি করে ডাবল ক্রোশে করে করেছিলাম সেরকমই এখানে 2টি করে ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট করব। তো আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে 2টি করলাম, এভাবে 2টি চেন করলাম, এটাকে ঘুরিয়ে নিলাম, আবার একটি ডাবল ক্রোশে করলাম। তো মোট আমাদের 2টি ডাবল ক্রোশে হলো এই স্পেসে। আবার আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এখন আমি এই রাউন্ডটা কমপ্লিট করে এসেছি। এবার আমি এই সুতোটাকে খুব বড় করে কেটে নেব, যতটা আমাদের প্রয়োজন এতটা বড় করে আমি কেটে নেব।
এই ব্লু সুতোটাও কেটে নেব। কেটে নিয়ে আমি এই ব্লু সুতোটার সাথে এটাকে আগে বেঁধে নেব। বেঁধে নিয়ে প্রত্যেকেই গ্যাপের মধ্যে দিয়ে এইভাবে আমি সুতোটাকে নিয়ে যাব। এভাবে প্রত্যেক গ্যাপের মধ্যে দিয়ে নিয়ে এভাবে নিয়ে নেব। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যাপটি তৈরি হয়ে যাবে। এভাবে আমি সম্পূর্ণ দিকটা নিয়ে ফিরে আসছি। এখন আমি চারিদিক দিয়ে সুতোটাকে আগে এবং পিছনে করে ভরে নিয়েছি এবং এটিকে এখন উল্টো দিক থেকে এইভাবে টানলেই এই ঘরগুলো ছোট হয়ে আসবে, এরকম ভাবে যতটা সম্ভব টেনে নিয়েছি। টেনে নিয়ে এই ঘরগুলো ছোট হয়ে এসছে। এবার আমি এটিকে ভিতর দিকে আটকে দেব একটি গিট দিয়ে। এইভাবে আমাদের এই ক্যাপটি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার এই প্যাটার্নটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।